যে ব্যক্তি নিরন্তর তড়াক প্রতিষ্ঠা, সরোবর প্রতিষ্ঠা এবং উদ্যান প্রতিষ্ঠায় তৎপর, বেদার্থ গ্রহণ, পুরাণ শ্রবণ এবং সৎসঙ্গে যাহার মতি, সেই উত্তম পুরুষ আমাদের বন্দনীয়। অর্থাৎ এগুলো হচ্ছে এক ধরনের সদ্গুণ। প্রথম হচ্ছে শাস্ত্রের অর্থ গ্রহণ, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন। তারপর হচ্ছে সরোবর প্রতিষ্ঠা, অর্থাৎ পুকুর খনন করা, যার মাধ্যমে পাখিরা জল গ্রহণ করতে পারে। উদ্যান প্রতিষ্ঠা, অর্থাৎ বৃক্ষরোপণ করা, গাছপালা রোপণ করা শাস্ত্রের নির্দেশ। এবং পুরাণ আদি শাস্ত্র শ্রবণ করেন যাহার, এবং যে ব্যক্তি সবসময় সৎসঙ্গে মতি, সৎসঙ্গ করতে পছন্দ করেন, সেই উত্তম পুরুষ এবং তিনি আমাদের বন্দনীয় হন। অর্থাৎ শাস্ত্র এখানে সরোবর প্রতিষ্ঠাতা, পুকুর খনন করা, বৃক্ষরোপণ করা, বেদ পাঠ করা এবং পুরাণ শাস্ত্র শ্রবণ করা, সৎকর্ম সৎসঙ্গে সংযুক্ত থাকাকে উৎসাহিত করছে। প্রত্যেক সনাতনীর এই সমস্ত ভালো কাজগুলো করা, প্রাণীদেরকে আহার্য বিতরণ করা, দান করা, বৃক্ষরোপণ করা, উদ্যান প্রতিষ্ঠা করা, শাস্ত্র শ্রবণ করা, পুকুর খনন করা, জল দান করা, এগুলো ভালো কর্ম। শাস্ত্র শ্রবণ, বেদ পাঠ, এগুলো ভালো কর্ম। তাই সকলের এই সমস্ত কর্ম করা উচিত।